শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি, তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিমান বাহিনী সূত্র আমাকে একটু আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন। লোকে আমায় পাগল বলে, দাঁড়ান, কোথাও যায় না, একটু হাসতেছি, একটু গজল বলতেছি, কারণ আছে। টাইটেল এবং থাম্বনেল দেখেই আর কি মনে করেন না, একদম গোপন, একদম কাছের সূত্র। সে ভাই হয়তো বাংলাদেশের কোনো লেফট কর্নেল বা বড় কিছু ছিলেন, তার ভিডিও বার্তা আসছে, এক্সক্লুসিভ ভিডিও বার্তা, যে প্রধানমন্ত্রীর ভারত গ্রহণ করে নাই, তিনি আবার সেনানিবাসে ব্যাক করতেছেন, তার বিমান কোথাও ল্যান্ড করতে দিতেছে না। দেখেন, ফালতু নিউজ আগে মনে করেন যে সময় স্বৈর শাসক ছিল, কথা বলতে ভয় পাইছি, তারা যেটা বলছে সেটাই চালাইছে, কোনো কথা বলতে পারিনি। কিন্তু এখন তো বাক স্বাধীনতা আমার ছাত্র ভাইরা আমাকে এনে দিছে, আমি বলতে পারি স্বৈর শাসক নাকি ফেরত আসতেছে। এক্সক্লুসিভ ভিডিও, আমরা ভিডিও চিত্র দেখাবো, সেই ভাইয়ের কথাটা শুনবেন, কতটুক সত্য মিথ্যা এটা আপনারা শুনবেন। সেই ভিডিওটা আমরা পাইছি এবং তিনি খুব নির্ভরযোগ্য সূত্র থেকেই খবরটা কিন্তু বলছে। চলেন ভিডিওটি দেখে শোনেন। স্বাধীন দেশে আসছেন না, একটু চ্যানেলটা স্বাধীন দেশের স্বাধীন নিউজ পেতে চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করেন, আনন্দে সাবস্ক্রাইব করে 5 লাখ সাবস্ক্রাইব করে দেন। চলেন ভিডিওটি দেখে আসি, ফিরে আসছে নাকি প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বিজয় অভিনন্দন। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই। সেটি হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি, তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিমান বাহিনী সূত্র আমাকে একটু আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন। আপনারা যেভাবে হোক ওনাকে আটক করুন এবং ওনার এই যে 15.5 বছরের গুম-খুন, এই গুম-খুনের হিসাব এবং শাস্তি নিশ্চিত করুন। আপনারা যে যেখানে আছেন, আপনারা এই আমার ভিডিওটি ছড়িয়ে দিন, আমার এই ভয়েসটি ছড়িয়ে দিন, যাতে ছাত্র জনতা সবাই জানতে পারে যে খুনি হাসিনাকে ভারত ফেরত পাঠিয়েছে। খুনি হাসিনা ভারতে অবতরণ করতে পারেনি, তার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, সে এখন ক্যান্টনমেন্টে আছে। আমি কাজী শামীম আহসান দায়িত্ব নিয়ে বলছি, যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাস করুন, উনি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। ওনার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি যে বাহন নিয়ে গিয়েছিলেন ভারতীয় ইয়েতে, সেটাকে ফেরত দেওয়া হয়েছে। এটি বিমান বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। আপনারা খবর নিন, আপনারা ওনাকে আটকের চেষ্টা করুন, ওনাকে জীবিত অথবা মৃত যেভাবে পারেন ওনাকে আটক করুন। ওনার সাথে আমাদের হিসাব আছে, সেই হিসাব আমাদের বুঝে নিতে হবে। ওনার সাথে হিসাব আছে, এটা আমাদের যৌক্তিক হিসাব। এই হিসাবকে এড়ানোর কোনো সুযোগ নেই, কোনো ছাত্র জনতার সুযোগ নেই। আপনারা ওনাকে আটকের ব্যাপারে সবাই মিলে চেষ্টা করুন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ভাইদের বলছি, একজন খুনিকে এভাবে ছেড়ে দেওয়া কোনো বিশ্বস্ততার পরিচয় নয়। আপনারা যদি সত্যিকারের বিশ্বস্ত হয়ে থাকেন, খুনি হাসিনা এবং হাসিনার সকল সহযোগীকে গ্রেপ্তার করুন। তাতে আমরা বুঝব যে আপনারা সত্যি সত্যি জনগণের পক্ষে কাজ করছেন। ধন্যবাদ। আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন, কিন্তু আমার তো বিশ্বাস হয় না, যার জানের ভয় আছে সেই কি আর দেশে আসে? এটা কি সম্ভব? সে জানতেছে যে দেশে গেলে আমার অবস্থা খারাপ, কেমনে আসবে? এটা সম্ভব? সম্ভব না। তারপরেও বলা যায় না, সব দেশ যখন নিবে না, তখন এই দেশে এসে অত্যাচার, নির্যাতন, আল্লাহর মায়ের তো এরকম হতেও পারে যে এত মানুষের খুন, এত অত্যাচার, এত নিপীড়ন, তার শাস্তিটা জনগণ সামনাসামনি দেখবে, এটাও তো আল্লাহর চাওয়া হতে পারে। যে দেশে আলেম সমাজ নির্যাতিত, নিষ্পেষিত, সে দেশে আজকে বিজয়ের নিশান। আজকে আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে আল্লাহ সম্মানের আসনে বসাইছেন, এটা সব মালিকের ইচ্ছা।